নারায়ে তাকবীর। একটা কোথাও যেন গন্ডগোল হয়ে গেল। সাহেব বলে গেলেন আমি হিন্দু থেকে এসেছি, আমি ইনসানিয়াত থেকে এসেছি। প্রথম যদি আমাদের আদি মাতা হয়ে থাকে মা হাওয়া বিবি, এবং পিতা যদি আদম, যাকে আমরা সনাতনে বলছি যে মনু এবং শতরূপা, দ্যাট শতরূপা ইজ মা হাওয়া বিবি। আমরা মা হাওয়া বিবি সন্তান, উপসন্তান, তস্য সন্তান বংশ পরম্পরা। সুতরাং আমরা একটা মানবিকতা থেকে এসেছি, খিদমত থেকে এসেছি, সেবার ধর্ম থেকে এসেছি, শান্তির ধর্ম থেকে এসেছি। আমি মুমিন এখানে এসেছি। সুতরাং আমি হিন্দু থেকে আসিনি, মুসলমান থেকে আসিনি। সিন্ধু তীরের বাসিন্দারা হচ্ছে হিন্দু আর মক্কাবাসী মুসলমান। ধর্মটা হচ্ছে শান্তি ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। নারায়ে তাকবীর। আসমান জমিন একখানা, জমিন একখানা, চাঁদ একখানা, আসমান একখানা, জান্নাত একখানা, জাহান্নাম একখানা, হাসর একখানা, আল্লাহ একজন। হ্যাঁ, আমরা ঋগ্বেদে বলেছি এক অহম ব্রহ্ম দ্বৈত নাস্তি 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 নাস্তি। তো সুতরাং পুরোহিততন্ত্র যেটা বুঝিয়েছে সেটা বুঝলে হবে না। তাই আল্লাহ এক এবং অদ্বিতীয়, লা শারিকা আল্লাহ যদি বলা হয় তার উত্তরটা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকাহু। আল্লাহের কোনো শরীক নাই, কোনো অংশ নাই, কোনো বিশেষ কিছু নাই। আমরা আল্লাহের আসমান জমিন আলমে বাস করি। সুতরাং আমরা সকলেই আল্লাহের প্রিয় পাত্র। আল্লাহ আমাদের মহান সৃষ্টিকর্তা। মহান সৃষ্টিকর্তার মানে আসমানের নিচে জমিতে আমরা বাস করি। সুতরাং কারোর দ্বারা মাথা বিকৃত হয়ে থাকিনি, কোনো পার্টিকুলার সোসাইটির কাছে দাসত্ব লিখে আসেনি, একমাত্র আল্লাহর কাছে দাসত্ব লিখেছি, তার কাছে জবাবদিহি করতে বাধ্য। হ্যাঁ, নারায়ে হায়দারি। আলীকে কেন করব? আলীর হাতে এসেছিল জুলফিকার। আলীর হাতে এসেছিল জুলফিকার। মহাভারতের যুগে কৃষ্ণের হাতে এসেছিল সুদর্শন। এমন এক দৈব অস্ত্র, একটা জান্নাতি তলোয়ার, জান্নাতি অস্ত্র, এমন জিনিস যে যে কোনো যেখানে যাকে অ্যাপ্লাই করা হবে অধর্মের বিরুদ্ধে, সেখানে সেটা অ্যাপ্লাই হবে। তো যখন খন্দকের যুদ্ধে সেখানে 313 জন মুসলমানকে ঘিরে ফেলে তাদের হত্যা করার চক্রান্ত হয়েছিল, তখন নাতে রসুল অবগত হয়ে বললেন, আলী তুমি কি করছো? বলছেন মুসলমানরা দুর্বল নয়। 313 জন মুসলমান খন্দকের যুদ্ধে 30,000-এর বেশি অমুসলমান সেনানীকে পরাস্ত করে ইসলামকে রক্ষা করেছে। সুতরাং এখনো যদি ইসলামের উপর কোথাও অত্যাচার নেমে আসে, যদি সাচ্চা মুমিন একজনও থাকে, ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। সুতরাং ধমক চমকে ঘাবড়াবেন না, নিজেরা ভুল করবেন না। আজকের আলীর কথা এসছে, শুনে রাখুন আলীর একটা কাহিনী। ধর্মটা কোথায়, শিক্ষাটা আলী কিভাবে ধর্মের শিক্ষা দিচ্ছে। একদিন মা খাতুনে জান্নাত, মা ফাতেমা আল জাহেরা মানে দীপ্তি, আল জাহেরা মানে হচ্ছে দীপ্তি, নূর, নূরের দুতি। মা ফাতেমা আল জাহেরা বলছেন আমার শরীরটা খারাপ, আমার একটা আনার ফল খেতে ইচ্ছে করছে। তো তিনি তার স্বামী হযরত আলীকে বললেন আমার একটা মানে আশা পূরণ করুন, একটা কি ব্যাপার, আমার জন্য একটা আনার ফল নিয়ে আসুন। উনি ভাবছেন সর্বনাশ, যেখানে আনারের সিজন না, আনারের ঋতু না, কি করে আনার খুঁজবেন? কিন্তু স্ত্রীকে নিরাশ না করে উনি একটা আনার খুঁজতে গেলেন। খুঁজতে 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 সমগ্র আরব দুনিয়া তোলপাড় করে কোথাও তিনি পেলেন না। তারপরে তিনি দিব্য চক্ষুতে দেখতে পেলেন এক ইহুদি ফল ব্যবসায়ীর বাড়িতে একটা আনার চকচক করছে, ঝকঝক করছে। উনি তার কাছে গিয়ে বললেন তোমার বাড়িতে একটাই আনার আছে, আমার স্ত্রী খেতে চেয়েছে, তুমি যে মূল্য দেবে সেই মূল্য দেবো, বাট ফলটা আমার চাই। রাসূলের জামাতা গেছেন, উনি বলছেন আমি ব্যবসায়ী, আমার কাছে তো কোনো ফল নেই। বলছে তুমি চুপ করে, মিথ্যে কথা বলছো, তোমার বাড়িতে ফল আছে। ওনার স্ত্রী এসে বলেন অদ্ভুত ব্যাপার, আমাদের বাড়িতে দেখছি একটা ফল, একটা আনার কোত্থেকে এসছে, এইটা আপনি ওই হযরত আলী বলে আবু তালিবকে দিয়ে দিন। স্বামীর কথা, স্ত্রীর কথা মতো দিয়েছেন।
এবার আলী পথ চলছেন, হঠাৎ এক ভুকা আদমি এসছেন, বাবা আমি 3 দিন খাইনি, আমাকে কিছু তুমি খাবার দাও। আলীর কাছে কিছু নেই, ওই আনারটা। আলী কি করবেন? এক ধারে মানবিকতা, আল্লাহ প্রদত্ত ধর্মের প্রথম কথা হচ্ছে খিদমত করুন, সেবা করুন, সেবা করুন, সেবা করুন, দুস্থ মানুষের পাশে দাঁড়ান। তো উনি কি করবেন? উনি তখন বলছেন যা হবে হবে, আমি ওয়াদা করেছি ফাতেমাকে ফলটা আনার ফল দেব, কিন্তু তার চাইতে বড় কথা আমার মজব, আমার ধর্ম বলেছে মানে বুভুক্ষু মানুষকে, যে ক্ষুধাতুরকে অন্ন দান করো, যে ক্ষুধার্ত তাকে অন্ন দান করো, তাকে কিছু খাবার দান করো। উনি আল্লাহর কাছে মানে কাঁদছেন আর বলছেন আমি বাধ্য হচ্ছি, আমার ওয়াদার পরিবর্তে ধর্ম আগে। উনি কি করলেন? ওনার সেই আনারটা সেই ভিক্ষুককে দিয়ে দিলেন, সেই এতিম মুসাফিরকে দিয়ে দিলেন। মুসাফির ফলটা খেলেন, উনি বিষণ্ণ বদনে বা বিষণ্ণ মুখে বাড়িতে ফিরে পৌঁছলেন। এখন স্ত্রীর সঙ্গে মুখ দেখাবেন কি করে? একটাই তো জোগাড় করেছিলেন, সেটা আমার ভিক্ষুকে দিয়েছেন, তাকে কি করে আনারটা দেবেন, ফল কি করে? তো উনি কিছু বলার আগে মা ফাতেমা বেরিয়ে এসে বলছেন, ওগো তোমাকে তো আমি একটা ফল আনতে বলেছিলাম, 10-10খানা বড় বড় আনার আনতে কে বলেছিল? এত ফল কি হবে আমার বাড়িতে এই সিজনে? গরিব দুঃখী যেখানে ফল পাচ্ছে না, তুমি এত ফল পাঠিয়েছো কেন? হযরত আলী অবাক হয়ে গেলেন, তার বাড়িতে আনার ফল 10টাকে পাঠিয়ে দিয়েছেন, আবার বড় বড় আনারকে পাঠিয়ে দিয়েছেন। তো মজব এটাই, তুমি যতটুকু ভালোবাসা মানুষকে দান করবে, তার 10 গুণ ভালোবাসা রিটার্ন পাবে। ভারতবর্ষে মুসলমান একজন এসেছিলেন, খাজা বাবা, বুঝতে পারছেন? আমি 93 সালে এক সময় কাঁদতে কাঁদতে আজমির চলে গিয়েছিলাম। আজমির গিয়ে আমি পথ হারিয়ে ফেলি, যাদের সঙ্গে যাই পথ হারিয়ে ফেলি, পথ হারিয়ে ফেলে খুব ঘুরপাক খাচ্ছি, পকেটে মাত্র 300 টাকা। তখন 300 টাকার দাম থাকলেও সেটা আজমির থেকে বাড়ি ফেরার মতো টাকা নয়। হঠাৎ দেখি মানে দীর্ঘ লম্বা চওড়া এক মানে সাধু, মুসলমান সাধু মানে মুসাফির, তার গায়ে শত জায়গায় সেলাই করা, সাদা জামা পরা, পা পর্যন্ত ঢালাও। তিনি আমাকে বলছেন পরিষ্কার ঝকঝকে বাংলায় বলছে, রাস্তা হারিয়ে ফেলেছো, বেশ করেছো, সোজা হাঁটো ওদিকে, আর মনের মধ্যে কিছু একটা থাকে তো চেয়ে নাও। তাই বলছেন, আমি বলছি যে, আমি বললাম তো আপনার কাছেই তো চাইবো, মনে মনে ভাবছি, তা আপনি তো ভিক্ষুক, তা আপনার কাছে কি চাইবো? কিছু টাকার হাত চাইবো ভাবছিলাম। তো আর মনের মধ্যে যে প্রার্থনা সে তো আমি আগের দিন করে ফেলেছি, সেটা তার বাইরে বলবো না কি প্রার্থনা করেছিলাম। তো আমি চলে গেলাম, চোখের পলকে ওই ভদ্রলোক হারিয়ে গেলেন। তারপরে আমি তো অবাক হয়ে গেলাম, যিনি আমাকে বললেন সোজা যাও, তারপর তাকে খুঁজে পাচ্ছি না, এ আবার কোন জায়গা? আর সঙ্গীতদেরকে হারিয়ে ফেলেছি। আর যারা আজমির গেছেন তারা জানেন যে ওই জায়গাটা ভিড়টা কী পরিমাণ হয়। তারপর অবাক ব্যাপার, ঘন্টা 1.5-এর ভেতরে আমি আমার চেনা জানা বন্ধু বান্ধব দোস্তদেরকে খুঁজে পেলাম, মানে পুরনো দোস্ত নয়, নতুন দোস্তদেরকে খুঁজে পেলাম। তারা আমাকে তাদের 4 চাকা গাড়িটাতে উঠিয়ে নিল, হুড খোলা 4 চাকা গাড়ি। বললো এখানে যা খাবার দাবার আছে, আমরা আছি 26 জন, তোকে নিয়ে হবে 27। 26 জনের খাবারে একজন ঢুকলে কিছু গায়ে মালুম হবে না, তুই কিছু শুকনো খাবার টাবার, বিস্কিট টিস্কিট, কেক টেক ফেলে কিছু সঙ্গে করে নিয়ে নিবি। তা আমি 300 টাকার মধ্যে 200 টাকারই কেক টেক যা পেয়েছিলাম কিনে নিলাম, 100 টাকা লুকিয়ে কাছে রেখে দিলাম, বিপদ আপদের কথা বলা যায় না, সুখ অসুখের কথা বলা যায় না, নিয়ে সঙ্গে উঠলাম, আমি চলে আসলাম। আমার ফিরে তাকাতে হয়নি, হয়তো আমার মনের মধ্যে সেই 1% ভালোবাসা ছিল। আমি কখনো ইসলাম কবুল করিনি, অফিসিয়াল ইসলাম গ্রহণ করিনি, কিন্তু আমার তো কখনো মনে হয়নি যে আমি ইসলাম নই। আমি তো একটা কথাই বুঝেছি, যেদিন কোরআনের একটা আয়াতে আমি পেয়েছিলাম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, হে বিশ্ববাসী তোমরা পরস্পরের ভাই ভাই, মানুষের একখানি জাত, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সেরা সৃষ্টি মানুষ। তো মানুষের কাছ থেকে আমরা মনুষ্যত্ব আশা করি। হ্যাঁ, মন্দির মসজিদ এগুলো তৈরি করেছে মানুষ, আল্লাহ দিয়েছেন ইনসানিয়াত, মানবিকতা। আমি অনেক বড় বড় হাজি, কাজী, গাজীকে দেখেছি, মাওলানাকে দেখেছি, তাদের আপনি আচরি ধর্ম পরের শেখান, তারা ব্যবসাও করছেন, সব কিছু করছেন, শুধুমাত্র হাজি উপাধিটাকে নিয়ে আসার জন্যে লাখ লাখ টাকা খরচা করছেন। এটা দিয়ে ধর্ম নয়। আপনার সিনা যখন আল্লাহ আল্লাহ করবে,
আপনার সিনা যখন আল্লাহ আল্লাহ করবে তখন আপনি মুমিন, তখন আপনি একজন খাঁটি আরবের সাধু মুসলমান। শুধু গায়ে লিখে দিলে হবে না, বেশভূষাতে হবে না, বেশভূষা আপনাকে সংঘবদ্ধ জীবন দেবে। আকাইদ, ইবাদত, মামিলাত, মাসারাত আর তাসাউফ। আকাইদ মানে ধর্মের প্রতি আপনার অটল অবিচল আস্থা বিশ্বাস থাকবে। ইবাদত মানে আপনি তার নিরন্তর সাধনা উপাসনা করবেন। মামিলাত মাসারাতে সৎ সঙ্গে থাকবেন, সৎ কাজে কন্ট্রিবিউশন করবেন। আর তাসাউফ খোদার প্রেমে পাগল হবেন। তো খোদা প্রেমে পাগল হওয়া ব্যক্তি অন্যকে খুন করবে কি করে? অসম্ভব ব্যাপার, এটা হতে পারে না। নাতে রসুল একজন ইহুদিকে আমন্ত্রণ জানিয়েছেন রাতের বেলা। তিনি রাত্রে খেয়ে দিয়ে ভোরের বেলা তার পেট খারাপ হতে পটি করে দিয়ে পালিয়ে গেছেন, ভয় কতল করে দিয়ে ভাই। এবার সকালবেলা সাহাবীরা খুঁজে বেড়াচ্ছে, রসুল বলছেন ওনাকে নিয়ে আসো, ওনার শরীর খারাপ হয়েছে। উনি ভাবছেন ওনাকে কতল করবেন, তো উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, পালিয়ে গেলেন। ধরে আনার পরে, আরে মশাই আপনার শরীর খারাপ, আমি তো ভাবলাম আপনি পটি করে ফেলেছেন, হ্যাঁ আপনি পায়খানা করে ফেলেছেন, আপনার শরীর খারাপ, আপনার সেবার দরকার, আপনার বিশ্রাম দরকার, আপনি পালিয়ে গেছেন কোথায়? হিন্দা ইহুদি বলি হিন্দা, তার নামাজের পথে ময়লা আবর্জনা ফেলেছেন, কাঁটা ফেলেছেন। হিন্দার যখন বুখার হলো, জ্বর হলো, তখন মানে আল্লাহের বান্দা, আল্লাহের দোস্ত আমার নাতে রসুল হিন্দার খিদমত করতে গেলেন, সেবা করতে গেলেন। ইসলাম সেবা ধর্ম। মা ফাতেমার জন্য আনা ডালিম যদি হযরত আলী রাসূলের জামাই গরিব দুঃখীকে অর্পণ করতে পারেন, এই দেশে এত ভিখারি আতুর, আপনারা যদি সত্যিকার মুমিন হতেন, সত্যিকার ইসলাম হতেন, তাহলে এভাবে রাস্তার ফুটপাতে ভিখারির মৃত্যু ঘটতো না। আপনারা আমাকে ক্ষমা করবেন, হয়তো আমি জোর করে বলেছি। আমি যদি বলি, আমার যারা গৈরিক বলয়ে, যারা একদম বড় বড় করে ধর্মের ব্যাখ্যান শোনাচ্ছে, আমরা 800 বছর মুসলমানদের শাসনে ছিলাম, তখন আমরা এই হিন্দু জাতটা মরে শেষ হয়ে যায়নি। এখন হচ্ছে কেন? আমি গবেষণা করে দেখেছি, হিন্দু জাতি বিদ্বেষে এই দলিত আর ব্রাহ্মণ আর ক্ষত্রিয়দের মারামারি কাটাকাটিতে নিচু জাতের হিন্দুদের যত মৃত্যু হয়েছে, 1000 বছরে মুসলমান শাসনে তত হিন্দুর মৃত্যু হয়নি। এই ইতিহাস চেপে থাকা ইতিহাস বাইরে আসে না। সত্যিকার ইসলাম কখনো তলোয়ার নিয়ে মানুষ কতল করতে বাইরে বার হয় না, বন্দুক নিয়ে গুলি করতে বার হয় না। পলিটিক্যাল অ্যাসাসিনেশনটাকে, রাজনৈতিক চক্রান্তকে ইসলাম বলে চালিয়ে দেওয়ার ভারতবর্ষের ভ্রান্ত নীতি দূর হোক। ইসলাম খিদমত করতে এসছে, ইসলাম সেবা করতে এসছে, ইসলাম মানুষকে গণতন্ত্রের উপহার দিয়েছে। আমরা 1789 সালে আমরা ফরাসি সংবিধানের 3টে লাইন বলছি, যে হচ্ছে ফ্র্যাটারনিটি, ইকুয়ালিটি আর লিবার্টি। এটার মানে হচ্ছে স্বাধীনতা, সাম্য আর মৈত্রী। আর এই কথাটা যেখানে বলছি, এখান থেকে 632 খ্রিস্টাব্দের ভেতরে, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের একখানি জাত, আশরাফুল মখলুকাত, মানুষ আল্লাহর সেরা সৃষ্টি, মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। তিনি হিন্দাকে ঘৃণা করেননি, তিনি তার অতিথি তার বিছানাতে পায়খানা করে দিয়েছেন, তাকেও ঘৃণা করেননি, তার সেবার বন্দোবস্ত করেছেন। তাকে যখন বলা হয়েছিল রোমান বাদশাহ সোনার থালায় খাবার খায়, তোমার সাহাবীরা কমসে কম তোমার জন্য অন্তত একটু রূপোর থালার বন্দোবস্ত করুন, তিনি উত্তরটা দিয়েছিলেন, আমি খেজুর গাছের মিম্বারে বসে তোমাদের সঙ্গে আল্লাহের গুণকীর্তন করব, ওই মাটির শান্তিতে খাবো, আমার রূপোর থালার প্রয়োজন নেই। যে মানুষটি সারাটা জীবন ধরে মানুষের মানবিকতার জন্য লড়াই করেছেন, চারিদিকে আমি অনেক আজে বাজে কথা শুনি, নাকি ইসলাম নাকি নারী বিদ্বেষী, নারীর অধিকার নষ্ট করছে। আমি তো মুসলমানদের বিয়েতে গেছি, আমার দোস্ত এখানে এরশাদ সিদ্দিকী সাহেব, মাওলানা এরশাদ সিদ্দিকী সাহেব, তিনি বসে আছেন, তিনি একটি বিয়েতে আমাকে নিয়ে গেছিলেন। সেখানে স্বচোখে আমি আর আমার স্ত্রী দেখছি, ওই মেয়ে যত সময় না কবুল করছে তত সময় তার বিয়েটা হচ্ছে না। তার মানে ইসলাম নারীর স্বাধীনতাকে স্বীকার করেছে, নারী কার বউ হবে সেটা তার রিকগনিশন আছে, সোশ্যাল রিকগনিশন আছে। আমাদের তো এখনো 100 বছর আগে, মাত্র 100 বছর আগে, 1829, 200 বছর হয়েছে, 200 বছর, অনলি 200 ইয়ার্স, আমরা আমাদের ঘরের মানে বিধবাদেরকে পুড়িয়ে মেরেছি। মানে স্পেশাল আমার ঘরে ছিল না, সরি,
আমি করণ বাড়িতে জন্মেছি, আমার মা দাদা পরদাদি তার 14 পুরুষে আমাদের কখনো নারীকে পুড়িয়ে মারা হয়নি। আমাদের সমাজ ব্যবস্থা আলাদা। এটা কুলীন ব্রাহ্মণদের এবং ক্ষত্রিয়দের তাদের নারীদেরকে তারা পুড়িয়ে মেরেছে। তারা আবার তারা স্বাধীনতা ইয়া আলী দাঁড়ায় হায়দারি ইয়া আলী। তো আমার কথা হচ্ছে আলীর তলোয়ার কিসের জন্য? আলীর তলোয়ার হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে তলোয়ার। আমি আমার কাব্যগ্রন্থ জুলফিকারে সেখানে বলেছি যে আলীর তলোয়ার যেখানে যায় সেখানে অন্যায় অবিচার স্তব্ধ হয়ে যায়। ইসলামের তলোয়ার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার তলোয়ার, মানুষকে সম্মান দেওয়ার তলোয়ার। ইসলামের একটাই অপরাধ জোর করে চাপিয়ে দেওয়া হয়, ইসলামের নাকি লোক সংখ্যা ক্রমশ বাড়ছে। লোক সংখ্যা বাড়বে যখন এখানে সহমরণ ছিল, বহু রইস ফ্যামিলির মেয়েরা মানে মুসলমানকে বিয়ে করে নিয়েছে শুধুমাত্র আগুনে পুড়ে মরবে না বলেই। 400 জন বউ ছিল বেনারসের এক ব্রাহ্মণের। তার মৃত্যুর পর তার স্ত্রীরা অনেকে পালিয়ে গেছে প্রাণ ভয়ে, গিয়ে মুসলমান বাড়িতে আশ্রয় নিয়েছে। তো ইসলামের আমি নুন খেয়ে আসিনি, নিমক খেয়ে আসিনি। আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি চাকরি করি, আমার কাছে লাখ লাখ টাকা রোজগারের ব্যবস্থাও আছে। আমি শুধুমাত্র এই কথাটা এসেছি, ইসলাম ভারতের ইসলাম কারা? ভারতের ইসলাম সেই লোকেরা যারা মানে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান, অপমানে হতে হবে আজই করে সবার সমান। ভারতবর্ষে যেই সকল হিন্দুর প্রতি অত্যাচার করা হয়েছে, অবিচার করা হয়েছে, সেই মানহীন, সেই অসম্মানিত মানুষের দলে দলে মুসলমান বাড়ির হয় জামাই হয়েছে না ইসলাম কবুল করে তাদের রিস্তাদার বা আত্মীয় হয়ে গেছে। এখন লোকের সংখ্যায় ফাটা পড়েছে, রাজপুতদের রাজত্ব করার জায়গাটা গন্ডগোল হয়ে গেছে। উত্তর ভারতের এই বাংলার ব্রাহ্মণদের 2 টাকা দাম নেই, এদেরকে কেউ দামও দেয় না। উত্তর রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের ব্রাহ্মণদের বড় ট্যাকে পয়সার অভাব হচ্ছে, দলে দলে মানুষ মুসলমান হয়ে গেছে, তাদের মন্দিরের প্রণামী কমে গেছে। তারা এখন মুসলমানদের বিরুদ্ধে রাইট করতে নামিয়ে দিচ্ছে। আর যত সমস্ত হাফ লিটারেট, ফুল লিটারেট মানুষরা তারা বলছে মুসলমান সমাজের শত্রু, মুসলমান রোখো, মুসলমান রোখো। আরে মুসলমান এসেছিল বলে তোমরা অন্তত কমসে কম এই সাম্যবাদ কাকে বলে, গণতন্ত্র কাকে বলে সেই শিক্ষাটা পেয়েছো। মুসলমান তার বাগদির ছেলে, দুলের ছেলে, জেলের ছেলে যদি সে হাফেজ হয় তাকে অগ্রাধিকার দেয়, এটা একমাত্র ইসলামে দেয়। আর যদি থেকে থাকে, আমি ইসলামের দালাল নই, আমি যথেষ্ট ভালো বাড়ি থেকে জন্মেছি, যথেষ্ট সম্মানীয় চাকরি করি। আর হিন্দু সমাজ আমাকে কখনো বিদ্যালঙ্কার, কখনো বিদ্যা বাচস্পতি, কখন আমাকে শাস্ত্রী, কখন আচার্য, কখন কৃষ্ণ শ্রীল কৃষ্ণ কৃপাশ্রী, কখনো আমাকে গোস্বামী, কখনো মহারাজ উপাধি দিয়ে ভূষিত করেছে। আমি তাদেরও নিমক খাইনি, আমি মুসলমানদেরও নিমক খাই না। মুসলমান তো আমি একজনকেই চিনি। এই তো একজন মুসলমানের কথা বলছে, হযরত আলী বলে আবি তালিব, তার নিজের স্ত্রীর জন্য আনার নিয়ে যাচ্ছে, সেই স্ত্রীকে না দিয়ে পথিক ভিক্ষুককে, এতিমকে, মুসাফিরকে দিল তার ক্ষুধা নিবারণের জন্য। সত্যিকার যদি মুসলমান টিকে থাকে, মানে সত্যিকার যদি মুমিন টিকে থাকে, তো কিয়ামত পিছিয়ে যাবে। কিয়ামত পিছিয়ে যাবে যেদিন সত্যিকার ইসলাম অত্যাচারী হবে। সেখানে বিধান লেখা আছে, পড়ে নেবেন। আবিসিনিয়া, বর্তমান আফ্রিকার একটা দেশে, সেখানে একজন শয়তানের আবির্ভাব ঘটবে যে ইসলামকে সে টুকরো টুকরো করে দেবে। তখন ইসলাম অত্যাচারী যেদিন হবে, সেদিন ইসলামকে ধ্বংস করার জন্য তৈরি হবে ইসলামের ঘর থেকেই। এটা বিধান আছে, পড়ে নেবেন। আমি তো তাই বলেছি, সিদ্দিকী সাহেব তাই নাকি আছে? তো বিধানটা নাকি? আরে হাত তো তুলবেন কমসে কম, বিধান আছে তো আছে। আবিসিনিয়া থেকে হত্যা হবে। তাই ইসলামের শত্রু হবে ইসলাম। অরিজিনাল ইসলাম আর ফেক ইসলামের মধ্যে ঝগড়া হবে। আমি আপনাদের সেই কথা বলছি, ওই ধমক চমকে আমরা বিশ্বাসী নই। করিতে ঈশ্বর সেবা সাধ যদি মনে, প্রথমে মানব সেবা করহ যতনে। ইসলাম মানব সেবার ধর্ম, ইসলাম মানব সেবায় আত্মনিয়োগ করেছে। আরো বেশি এনজিও হোক, আরো বেশি আলোচনা হোক। আজকের মা ফাতেমা আল জাহেরা, তার আলোচনাটা এত বছর পরে হবে কেন? এত ঘুমিয়ে থাকার কারণটা কি? শুধুমাত্র রোকেয়া ছাড়া কাউকে এখানে, রোকেয়াকে তো মানে কিছু মানুষ হাইজ্যাক করে নিয়েছিলেন, কিন্তু রোকেয়ার কাজ অপেক্ষা তো
প্রথম নারী যদি ওদের মা খাদিজা, যদি একজন মানুষকে বিচার করতে হবে, আমি একজনকে বললাম, আরে দাদা আমি তো হিন্দু ঘরে থেকে, তারপর করণ বাড়ি থেকে, আমি অনেক উচ্চ বংশ থেকে জন্মে এসেছি, তা এটা কথা হচ্ছে করণ বাড়ি থেকে আমি এসেছি, আমরা খুব কোয়ালিফাইড সেকশন অফ হিন্দুস। তো আমি তাকে বললাম যে একজন মানে বিধবা নারী তার সন্তান সন্ততি নিয়ে 632 খ্রিস্টাব্দের ভেতরে একজন জেন্টলম্যান ম্যারেজ করছে, এটা কি তার মহানুভবতা নয়? হ্যাঁ, আমরা যেখানে বিধবাকে পুড়িয়ে মারছি, তিনি একজন মহিলাকে বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে করছেন, তাহলে এই যে মানবিকতা, সেটা কজন এখনো দেখাও? এই 21 শতকে কজন দেখাও বলুন তো? আপনারা নিজেরা নিজেদের ঘর গুছাতে পারেননি, বাগদি দুলেকে ঘরে তুলতে পারেননি, মুচি মেথরকে মনুষ্যত্বের মর্যাদা দেননি, ধোবা নাপিতকে ঘরের দাম দেননি। উত্তরে জাতিভেদ আছে, হ্যাঁ আমি গুছিয়ে নিচ্ছি, ছোট করছি, সেই জাতিভেদ সমস্যার সমাধান করেননি, ইসলামের বিরুদ্ধে সাধারণ মানুষগুলোকে লড়িয়ে দিচ্ছেন। আরে ইসলাম কি করেছে? ইসলামের ঘাড়ে দুটো দোষ হবে। এক হচ্ছে যে মন্দির নাকি ইসলাম ভেঙে দেয়। আরে ইসলাম কবে মন্দির ভেঙেছিল? মক্কায় যে অত্যাচার হয়েছিল যে কটা জায়গা থেকে, যেখানে পলিটিক্যাল মানে পলিটিক্যালি আক্রমণ করা হয়েছিল মুসলমানদেরকে, তিনি সেই কটা জায়গাতে আক্রমণটা করেছিলেন। আর মুসলমানরা যদি আমাদের মন্দিরগুলোকে ভাঙতো, তাহলে 1000 বছরে এত মন্দির কেন? পৃথিবীর এখনও তো মুসলমান দেশগুলোতে মন্দির টিকে আছে, ওই তো আঙ্কর ভাট মুসলমান দেশে আছে, বিষ্ণু মন্দির, গণেশ মন্দির, তাহির মন্দির আছে তো নাকি বাবা? তাহলে বিষয়টা হবে ভালোবাসার সম্পর্ক দিয়ে, আলোচনার জায়গা দিয়ে। কোরআন পাঠ করুক হিন্দুরা, গীতা, হরিবংশ পুরাণ, উপনিষদ মুসলমানরা পাঠ করুক। এত লুকোচুরি কেন? 2000 বছর, খ্রিস্ট জন্মের পর 2000 বছর হলো, তার আগে সভ্যতা নাকি আরও 8-10 হাজার বছর। তাহলে এত বছরে শূদ্রদেরকে 1847 সাল থেকে সংস্কৃত পড়ার অধিকার দেওয়া হয়েছে। এখনো শূদ্রদেরকে দিয়ে কোনো পুজো করতে দেওয়া হয় না। যে ধর্মে নিজেরা এখনো জাতিভেদ গোছাতে পারেনি, তারা সাধারণ জনতার সঙ্গে রাইড বাঁধিয়ে দিচ্ছে। আমরা তো সেই দেশ হারানোর দুঃখে আছি। মা ফাতেমা আল জাহেরা, তার যে চরিত্র, তিনি পরিষ্কার বলেই দিয়েছিলেন মৃত্যুর আগে যে তার মৃত্যুর পর যেন গভীর রাতে তাকে দাফন করা হয়, কারণ অবিচারে যারা অবিচার অন্যায় করেছেন তাদের বিরুদ্ধে সেটা বলিষ্ঠ প্রতিবাদ। তো হজরত আলী, মা ফাতেমা আল জাহেরা, তার ফ্যামিলি, সেখানে ইমাম হোসেন, ইমাম হুসাইন, কারবালার যুদ্ধে ইমাম হোসাইন নারী শিশু সলে 72 জন লোক শুধু বায়েত বা নবী বংশ স্বীকার করতে হবে এজিদকে, এইটুকু স্বীকার করবেন না। খালি অন্যায়ের কাছে তিনি মাথা নত করবেন না। নিজের পুত্র 8 মাসের আলী আসগারকে হুরমুলা বিষাক্ত তীর দিয়ে নিক্ষেপ করে মারে ফেললেন। 14 বছরের আলী আকবরকে হত্যা করলেন। আলী আব্বাস আনতে যাচ্ছেন পানি, খাবার পানি, তার জন্য তার হাত দুটো কেটে নিল। ঘোড়া পানি খেলো না, শয়তানরা সেখানে লাশের উপর দিয়ে তারা কি বলেন, ঘোড়া চালালেন লাশের উপর দিয়ে। তো সেখানে তিনি অন্যায়ের প্রতিবাদ, ইমাম হোসাইন রাউজুবিল্লাহ অন্যায়ের বলিষ্ঠ প্রতিবাদ, তারা 72 জন প্রাণ দিয়েছে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। আমি এখানকার মুমিন ভাইদেরকে বলছি, এইভাবে কখনো বলবেন না কে হিন্দু থেকে এসছে, কে মুসলমান থেকে। আমি দোষারোপ করছি না, আমি বলছি টার্ম উইল বি চেঞ্জ। কি চেঞ্জ হবে? যে ধর্মের পথে এক শ্রেণীর মানুষ, আর এক শ্রেণীর মানুষ অধর্মের পথে। ভারতবর্ষ থেকে হিংসা দূর হোক, ভারতবর্ষ থেকে হিংসা দূর হোক। আমাকেও দাঁড়িয়ে এই এসআইআর করতে হয়েছে এবং সেখানে আমাকে 1.5 মাস ধরে দৌড়তে হয়েছে আমার খালি পাসপোর্টটাকে ফিরিয়ে নেওয়ার জন্যে। এই সমস্ত অসভ্যতাগুলো বাদ হোক। মনুষ্যত্বের ক্ষেত্রে ডাল রুটি আমাদের ঘরে ঘরে পৌঁছাক, আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের চিন্তা করা হোক। মা ফাতেমা আল জাহেরা, আল জাহেরা মানে দীপ্তি, তো সেই দীপ্তি বা দীপ্তিময়ী মা ফাতেমা, তিনি আমাদের নারী জাতির পথিকৃৎ হন। গুণী লোকের কখনো দেশ থাকে না, কোনো রকম গণ্ডি থাকে না, সমাজ থাকে না, কিছু থাকে না। জাত না পুছো সাধু কি पूछ लीजिए জ্ঞান, আর মল করো তলোয়ার কি পরিরহিন্দ ম্যান। এর অর্থ হচ্ছে তলোয়ারের ধার দেখুন, তলোয়ারের খাপ দেখবেন না। আরবে জন্মানো মা ফাতেমা আল জাহরা বা আরবে জন্মানো হজরত আলী আরববাসীর নয়, বিশ্ববাসীর। হজরত মোহাম্মদ মুসলমানদের প্রফেট নয়, তিনি ওয়ার্ল্ড প্রফেট।
বিশ্ব নবী। নারে হায়দারে, নারে তাকবীর। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন অন্যায়ের বিরুদ্ধে। আমাদের লড়াই একটার বিরুদ্ধে, সেটা মুসলমানও হতে পারে অন্যায়কারী। অনেক মুসলমান হিন্দুদের কাছ থেকে নুমক খেয়ে অন্যায় করছে, সেও শত্রু। যিনি অন্যায় করবেন তিনি শত্রু। ইসলামের একটাই টার্গেট হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। আপনার মনের মধ্যে অনুভূতি যেখানে থাকে, আমরা যেখানে জন্মাই সেখানকার সিস্টেম থাকে, কিন্তু মহান সৃষ্টিকর্তা এক এবং অভিন্ন। এখানে আমি আবার ফিরে যাচ্ছি সেই কথাটাতে, যে তত্ত্ব জানরে আমার মন, যেই তত্ত্বে হলে প্রমত্ত প্রাপ্ত হবে নিরঞ্জন। আল্লাহ বা ঈশ্বর এক এবং অভিন্ন, তিনি নিরাকার পরম শক্তি, মহাশক্তি। আমরা তার কাছে মাথা নোয়াব আর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আবার আমি আপনাদের বলছি, নারে হায়দারি। আমি আপনাদের এখানে শেষ করছি। হ্যাঁ, আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈশ্বর আপনাদের সুরক্ষিত রাখুন। नाम क्या है प्यार? हाँ, अली 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 हर मुश्किल की आसान है। माँ फातिमा हम लोगों को दिशा दिखाते हैं। गो एट অন্তর বিকশিত করো, অন্তর তর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলে লড়াই করে যাই। আসুন, জয় হিন্দ, বন্দে মাতরম। আমি দেশের কথা বললাম, আমরা সব দেশবাসী এক সুতোয় থাকবো, একসঙ্গে থাকবো। আমাদের ক্ষুধা দারিদ্র অন্যায়ের প্রতিবাদ করব। আমাদের যারা ভাগ করতে আসছে, আমাদের যারা ক্ষতি করতে আসছে, তাদের অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো সংঘবদ্ধভাবে। এভাবেই আমাদের আজকের ওয়াদা হোক, কসম হোক। আসলাম, আপনারা ভালো থাকুন। মা ফাতেমা আমাদের কাছে অনুভূতির জগতে থাকুন। রাখলাম, আপনারা সকলে কুশলে থাকবেন। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মাধবচন্দ্র করণ সাহেবকে, যিনি একটি সুন্দর লাইন বললেন যে আমাদের ভারতবর্ষ থেকে হিংসা দূর হোক। অবশ্যই আজকের সেমিনারের স্লোগান এটাই, আমাদের ভারতবর্ষ থেকে হিংসা দূর হোক।